হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে চতুর্থ পাঠ পৃষ্ঠা নং 55 ভিডিও পাঠ নং 15 করব। অন্য কোনো পদ্ধতিতে গসাগু খুঁজে পাই কিনা দেখি। 1 নম্বর অঙ্ক, 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। প্রথমে আমরা 9-এর উৎপাদক বের করব। নয়কে আমরা 3-এর ঘরে নামাতে পাবো 3 তিরিকে 9, অর্থাৎ দুটো 3-এর গুণফল। আর কিন্তু 9কে কোথাও পাওয়া যায় না। যেহেতু 3কে আমরা ভাঙতে পারছি না, তাহলে আমরা 9কে 1-এর ঘরে নামাতে পাবো। নতুবা 9-এর ঘরে নামাতে 9কে পাওয়া যায়, 9-কে 9। ঠিক একইভাবে আমরা 12-র উৎপাদক বের করে রাখব। তার আগে 9কে ভেঙে কি পেলাম সেটা লিখে নিই। সুতরাং 9কে ভেঙে পেলাম একটা 1, দুটো 3। একটা 1 গুণ চিহ্ন দিয়ে লিখব, দুটো 3। 3 তিরিকে 9, 9-কে 9। 12কে আমরা 2-এর ঘরে নামাতে পাবো। 6 দুগুণে 12। 6কে আবার 2-এর ঘরে নামাতে পাবো। 2-অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আবার 6কে আমরা 1-এর ঘরে নামাতে পাবো। যেহেতু 2 আর 3কে ভাঙতে পারছি না, তাহলে আমরা সবার শেষে 1 নেব, 6-কে 6। তাহলে 12কে ভেঙে পেলাম আমরা 1 গুণন দুটো 2, ছোট থেকে বড় সংখ্যাগুলো লিখব, একটা 3। যদি গুণ করি তাহলে 12ই হবে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12-কে 12। তারপরে থাকলো সংখ্যাটি 24। তাহলে প্রথমে আমরা 24-এর উৎপাদকে বের করে নেব। দুইয়ের ঘরে নামতে যদি পড়ে যাই আমরা 20-র পরও, তাহলে 2-কে 2 আর 4কে পাবো 2 দুগুণে 4। তাহলে 12 দুগুণে 24 হলো। আবার 2-এর ঘরে নামাতে পড়লে 12কে পাবো আমরা 6 দুগুণে 12। যেহেতু 2কে ভাঙতে পারছি না, তবে 6কে আমরা ভাঙতে পারি। আবার 2-এর ঘরে নামাতে 2-অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আর তো ভাঙানো যাচ্ছে না, তাহলে সবার শেষে আমরা 1 নেব। 1-এর ঘরে নামাতে পড়ে আবার 6কে পাবো। তাহলে এক্ষেত্রে 24কে ভেঙে যে সংখ্যাগুলো পেলাম, 1 গুণন 3টা 2, 2 গুণন 2 গুণন 2, আর একটা হচ্ছে 3। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24-কে 24 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কী করলো, 9কে প্রথমে উৎপাদকে ভেঙে নিল। তাহলে 3 তিরিকে 9, আর 1-এর ঘরে নামতে 9কে পাওয়া যায়। তা 9কে ভেঙে পাচ্ছি 1, তার সাথে দুটো 3। ঠিক একইভাবে 12কে আমরা 2-এর ঘরে নামাতে পড়লে 6 দুগুণে 12, 2কে তো ভাঙতে পারি, তবে 6কে আবার ভাঙতে পারি। 6কে আমরা 2-এর ঘরে নামাতে পড়লে 3 দুগুণে 6, আবার 1-এর ঘরে নামাতে পড়লে 6কে পাওয়া যায়। তাহলে 12-এর উৎপাদকগুলো কি কি হবে, 1, দুটো 2 আর একটা 3, 1, দুটো 2, একটা 3। এরপর 24, 2-এর ঘরে নামাতে পড়লে 12 দুগুণে 24, 12কে আবার আমরা 2-অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। 6কে আবার ভাঙতে পারি, তো 6কে আমরা 2-এর ঘরে নামাতে ভাঙবো, অর্থাৎ 3 দুগুণে 6,
আর সবার শেষে আমরা 1 রাখবো, কারণ 1-এর ঘরে নামতা পড়ে আবার 6 পাই। তাহলে 24কে ভেঙে পেলাম একটা 1 আর 3টে 2, 1 2 আর এখানে একটা 3টা 2, তার সাথে একটা 3। এবার আমরা একসাথেই যদি করি 9 12 আর 24 একসাথে নিয়ে এই চিহ্নটি দিয়ে যদি আমরা এটাকে লসাগু করার চেষ্টা করি, তাহলে কি করে করব? তাহলে প্রথম সংখ্যাটি কি ছিল? 9, কমা দেব, পরের সংখ্যাটি হচ্ছে 12, তারপরের সংখ্যাটি হচ্ছে 24। এবার একই ঘরে নামতা পড়ে 3 জনকেই পেতে হবে। তাহলে দেখো 3-এর ঘরে যদি নামতা পড়ি তাহলে 3টি সংখ্যাকে পাবো। 3 3 9, 3 4 12, 3 8 24। আর কিন্তু কোনো একই ঘরের নামতা দিয়ে 3 জনকে পাবো না। যেমন 3-এর ঘরে নামতা পড়লে শুধু 3কে পাওয়া যাবে, 4-এর ঘরে নামতা পড়লে 8কে পাওয়া যাবে, তাহলে 3কে পাওয়া যাচ্ছে না। তাহলে এখান থেকে আর এগোবো না, যেই সংখ্যাটি ধরে 3 জনকে যাবে সেটাই হচ্ছে আমার গসাগু। তাহলে আমরা লিখবো এইভাবে যে সুতরাং এটা একটা নিয়মের মধ্যে পড়লো, সব থেকে সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে এটা। তাহলে 9, 12, 24 এর গসাগু সমান যেই সংখ্যাটি দিয়ে 3 জনকে ভাগ করতে পেরেছি বা ভাঙতে পেরেছি সেটাই আমাদের উত্তর। যদি এসব না দেখে আমরা শুধু এটার উপরে লক্ষ্য করি, তাহলে এত সংক্ষিপ্ত অঙ্ক এটা দেখো, এই নিয়মটা কিন্তু শিখতে হবে। তাহলে উত্তর কত হলো? 3। বা এটার ক্ষেত্রে ভেঙে ভেঙে যে করলাম, তাহলে এখানে উত্তর আমরা 3 খুঁজতে পারি। কেমন করে? এখানে একটা 3, তারপরে এখানে একটা 3, প্রত্যেকটাতে একটা করে 3 থাকতে হবে। তাহলে দেখো এখানে একটা 3, তাহলে এভাবেও কিন্তু আমরা বের করতে পারি উৎপাদকের সাহায্য নিয়ে। তাহলে উত্তরটা যদি এক লাইনে লিখতে চাই তাহলে এভাবে লিখব যে সর্বাধিক 3 জনের মধ্যে নটি খাতা, কমা 12টি পেন্সিল, ও 24টি রং পেন্সিল সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে 24কে ভেঙে 1
আর এখানে 1 2 3, 3টে 2 একটা 3। তাহলে এক্ষেত্রে দেখলো 3 দিয়ে 9 12 24কে যদি আমরা একসাথেই করতে চাই তাহলে 3-এর ঘরে নামতা পড়লে এই 3টি সংখ্যাকে আমরা 3-এর ঘরে নামতায় পাবো। 3 3-কে 9, 3 4 12, 3 8 24। আর বাকি যে 3টে সংখ্যা থাকলো এই 3টি সংখ্যা একসাথে কোনো ঘরে নামতাই পাচ্ছি না। তাহলে এখানে নির্ণয় গসাগু হচ্ছে শুধু 3, যেহেতু 3 দিয়ে আমরা এই 3টি সংখ্যাকে পেয়েছি। 9 12 24-এর গসাগু হচ্ছে 3। তাহলে সর্বাধিক এখানে প্রশ্নটি এভাবে করেছিল, সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাই লিখব সর্বাধিক 3 জনের মধ্যে 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল সমান ভাগে ভাগ করে করা যাবে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 16-তে আমরা ম্যাথ নং 2 করব।